ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ফের হাইকোর্টে ভৎসনার মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরো একবার জানিয়ে রাখি, ফের হাইকোর্টে ভৎসনার মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিক দুর্নীতি মামলায় ইডি তদন্তের গতি নিয়ে প্রশ্ন। ইডির তদন্তের গতি নিয়ে অসন্তুষ্ট বিচারপতি অমৃতা সিনহা। 2019-এর তদন্ত শুরু হলেও 2024-এ তদন্ত শেষ হয়নি। সরাসরি চলে যাব, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, ফের একবার আদালতে ভৎসিত ইডি, এবং ঠিক কেন ভৎসিত, কি হলো সওয়াল জবাবে আজ আদালতে? দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতির এই মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে 2019 সালে, আর এই সময়কালটা 2024-এর ফেব্রুয়ারি মাস। বিচারপতি অমৃতা সিনহা বলছেন, ইডি যে তদন্তের মোমেন্টাম বা গতিবেগ নিয়ে এগিয়ে যাচ্ছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, এখানে নতুন করে ইডি তদন্তে আর কিছু পাবে না। এবং ইডির তদন্তের এই গতি কেন, সেই নিয়েও বিচারপতি অমৃতা সিনহা সরব হন। এক্ষেত্রে ইডির তরফে যুক্তি দেওয়া হয় যে বেশ কিছু নতুন সম্পত্তির খোঁজ পাওয়া গেছে, নতুন করে আর কোনো সম্পত্তি রয়েছে কিনা সেটাও তারা খোঁজ খবর করছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা সুজয় কৃষ্ণ ভদ্র, তার গলার নমুনা নেওয়া হয়েছে, সেটা দিল্লিতে রয়েছে। সেই রিপোর্ট আসা পর্যন্ত তারা অপেক্ষা করছে, এবং সেই রিপোর্টটা এলে ভয়েস স্যাম্পল ম্যাচ করে দেখার পর তারা আরও নতুন কিছু হদিশ পেতে পারে। এক্ষেত্রে আরও বিষয় ইডি অভিযোগ আকারে জানিয়েছে যে ইডি এই তদন্ত করতে গিয়ে বারবার মামলা মকদ্দমায় ফাঁসছে, অর্থাৎ এই নানা প্রতিকূলতার কারণে ইডির এই তদন্তের গতি স্লথ। বিচারপতি অমৃতা সিনহা কার্যত এটা বুঝিয়ে দেন তদন্তের যে গতি হচ্ছে তাতে বাজেয়াপ্ত করতে এত সময় লাগছে কেন। অর্থাৎ মাসখানেক আগে ইডি একটা কম্প্রিহেন্সিভ ইডি এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্তের রিপোর্ট দেয় ডিসেম্বর মাসে, এবং সেই রিপোর্টে ইডি যে যে তথ্য দেয় সেটা একেবারে গোপনীয়তার সঙ্গে মুখবন্ধ খামে বিচারপতি অমৃতা সিনহাকে দেওয়া হয়। শুধুমাত্র কোনো পক্ষ এটা জানে না, একমাত্র ইডি জানে আর বিচারপতি জানেন। অর্থাৎ ওই রিপোর্টে তাহলে এমন কিছু দস্তাবেজ রয়েছে, নথি রয়েছে, যে ক্ষেত্রে আমরা দেখেছিলাম দুটো বাড়ি ইতিমধ্যে ইডি বাজেয়াপ্ত করেছে, সেটা লিপস অ্যান্ড বাউন্ড সংক্রান্ত দুটো সম্পত্তি। এবং সেক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, তদন্তের অগ্রগতি কোথায়, কেন এত স্লথ গতি? কার্যত যে রিপোর্ট ইডি দিয়েছিল সেই রিপোর্টেই তাহলে এমন কিছু ডকুমেন্টস রয়েছে, ইডি চাইলে আরও দ্রুত পদক্ষেপ করতে পারত। ইডির এই পদক্ষেপ নাই বলেই আজ বিচারপতি সিনহা ইডির ওপর আদালতের অসন্তোষ ব্যক্ত করেন। পাশাপাশি এটাও জানান যে এতটা গতি কেন স্লো হবে, এত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া কেন এত সময় লাগবে, এবং ইডি কি ভেবেছিল এই ধরনের নিয়োগ দুর্নীতির মামলায় তাদের তদন্তের পথটা মসৃণ হবে এবং তারা তত্তর করে এগিয়ে যাবে, কেউ কোনো বাধা দেবে না। এটা তো হয় না। কাজেই ইডি তদন্তের যে অগ্রগতি আদালতের সামনে আজ হাজির করেছে তাদের কাউন্সিলের মাধ্যমে, আদালত তাতে সন্তুষ্ট নয়, এবং ইডির তদন্ত নিয়ে এদিন আদালত তদন্তের গতি নিয়ে আদালত সমালোচনা করেছে। এবং একই সঙ্গে 94 জন 42,938 এই যে নিয়োগ প্যানেল ছিল 2016 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় 2014 টেটের ভিত্তিতে 94টা চাকরি আউট অফ প্যানেল হয়েছিল, এটা পর্ষদ হলফনামা দিয়ে 7ই ডিসেম্বর আদালতে দাবি করেছিল। এই 94 জনের জায়গায় কারা চাকরি পাবেন, অর্থাৎ এই 94 জন বাদ গেলে কারা চাকরি পাবেন, সে বিষয়ে রাজ্য সরকার এবং মূল মামলাকারীদের মধ্যে বৈঠকের পরামর্শ দেওয়া হয়েছিল। এই বৈঠক সম্ভব হয়নি। মূল মামলাকারীরা জানান রাজ্য এক্ষেত্রে আগ্রহ হারিয়েছে বা দেখায়নি, বা অন্য মামলা মোকদ্দমার কারণে তারা এই বৈঠক করতে এগিয়ে আসেনি। এই অবস্থায় এই 94 জনের তাদের মার্কস কত, কোন ডিভিশনটা তাদের কার কত মার্কস, এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে 2016 সালের রুল, সেই রুলের 8-এর 2 নম্বর উপধারা অনুযায়ী যেটা বর্ণিত রয়েছে সেই অনুযায়ী তাদের মার্কসটা ডিসক্লোজ করুক। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় যেহেতু 8-2-এর পর 8-3, 4 এই পরপর ধাপগুলো আসার পর ফাইনালি প্যানেল প্রস্তুত হয়, প্যানেলটার উপর যেহেতু স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ, এখন বর্তমানে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে 2 সপ্তাহ পরে মামলা আসবে 11ই মার্চের কাছাকাছি। এই অবস্থায় প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে কোনো ডকুমেন্ট দিতে পারবে না। যদি কেউ ডকুমেন্ট চায় আদালত তাদের কাছে হলফনামা চাক, তাই মূল মামলাকারীদের হলফনামা দেওয়ার কথা বলা হয়েছে। 94 জনের মার্কস ডিসক্লোজ নিয়ে কি চাইছে মামলাকারীরা, এবং তার ভিত্তিতে 12ই মার্চ ফের মামলা শুনানি হবে, সেখানে বিষয়টি সামনে আসবে। বেশ অর্ণব।